জানাই আমার সকল বন্ধুদের, আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জানাবো আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের 2025 সালের অক্টোবর মাসের 17 তারিখ অর্থাৎ শুক্রবার এই দিনটি কেমন কাটবে। এই দিনটিতে তাদের জীবনে কি কি আসতে পারে এবং কি কি ঘটতে পারে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং শোনার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার শুভ নামটি কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, প্রথমেই বলি, এই দিনটি আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের জন্য ভালো দিন, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। বন্ধুদের কাছ থেকে সহায়তা পাবেন এবং ভাই বোনেদের সাহায্যে কিছু গুরুত্বপূর্ণ কাজের সাফল্য পেতে পারেন। পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে এবং কথাবার্তা মধুর হবে, তবে ব্যবসায় কিছু অসুবিধা হতে পারে এবং চাকুরিজীবীদের আরও পরিশ্রম করতে হবে। 17 অক্টোবর পারিবারিক দিকটি সাধারণত অনুকূল থাকবে আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের, যদিও কিছু ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন হতে পারে। পরিবারের সম্পত্তি ও ভারসাম্য বজায় থাকবে। আপনার কূটনৈতিক স্বভাবের কারণে আপনি সম্পর্কের মধ্যে সামঞ্জস্য আনতে পারবেন এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ আরও ভালো হবে। এমনকি পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনায় বাধা আসতে পারে, তা বন্ধ হয়ে যেতে পারে। এবং বন্ধুরা, দাম্পত্য জীবনে ছোটোখাটো বিষয় মতবিরোধ হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে সঙ্গীর সঙ্গে বিবাদ এড়িয়ে চললেই ভালো হবে এবং ভাই বোনেদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে। তাদের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। এবার বলি আর্থিক দিক থেকে বলতে গেলে আপনাদের সতর্কতার সাথে পরিচালনা করাই উচিত, কারণ লোভনীয় কিন্তু অবাস্তব আর্থিক পরিকল্পনা এবং ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। আপনার জন্য কিছু আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে, তাই আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে পারবেন। এবং বন্ধুরা, আপনারা বাজেট করে খরচ করলে যে কোনো অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো সহজ হবে। আয়ের উৎস বাড়ানোর জন্য নতুন ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বলি প্রেমের দিক থেকে। এই দিনটি প্রেমের দিক থেকে একটি মিশ্র দিন হতে পারে। আপনার স্বাভাবিক আকর্ষণ এবং কূটনীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল দিতে পারে, তবে সম্পর্কের মধ্যে ছোটোখাটো সমস্যা বা ভুল বোঝাবুঝি হতে পারে। তাই সচেতন থাকুন এবং কোনো সংঘাত এড়াতে চেষ্টা করুন। বন্ধুরা, আপনার সহজাত আকর্ষণ এবং কূটনৈতিক আচরণ সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ফল দেবে, তবে পুরনো বিপদ বা অপ্রীতিকর বিষয় উত্থাপন করা থেকে বিরত থাকুন, বিশেষ করে যদি আপনার সঙ্গীর মেজাজ ভালো না থাকে। গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো প্রিয়জনের কাছে তুলে ধরার জন্য এটি একটি ভালো সময় হতে পারে। সো বন্ধুরা, আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।